দেশনায়ক তারেক রহমানকে তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার গ্রেফতার করে নির্মম নির্যাতনের মাধ্যমে তাকে শারীরিকভাবে প্রায় পঙ্গু করে ফেলেছিল। পরবর্তীতে ষড়যন্ত্রের চাপে ষড়যন্ত্র অত্যাচার নির্যাতন করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। নির্বাচনে থেকে 17.5 বছর যাবৎ যিনি বাংলাদেশে জাতীয়তাবাদের পতাকাকে শক্ত হাতে ধরে এই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্য যিনি বিএনপিকে সার্বক্ষণিকভাবে রাজপথে রেখেছিলেন, দক্ষ হাতে যিনি বিএনপি কে সুসংগঠিত করেছেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, উনি দীর্ঘদিন ধরেই কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপিকে মাঠে রেখে উনি নিজে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে একদিনের জন্য বিএনপি রাজপথ থেকে কিন্তু সরে যায় নাই। আজকে যেটা জুলাই আগস্টের ছাত্র জনতার গণবিক্ষোভ বলেন, অভ্যুত্থান বলেন, এই আন্দোলনের শুরু কিন্তু হয়েছিল প্রায় 1.5 যুগ আগ থেকেই। কিন্তু এই আন্দোলন কিন্তু ধারাবাহিকভাবে বিএনপির নেতৃত্বে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের সবচেয়ে জালিম শাসক যাকে আমরা আখ্যায়িত করি শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী বলেন, দামি ভোটের প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রী, অনেক নামেই তাকে এই বাংলাদেশের মানুষ আখ্যায়িত করেছে। সবচাইতে জুলুমবাজ একটি সরকার, অর্থ লোপাটকারী সরকার বলেন, ব্যাংক বিমা খাত ধ্বংসকারী সরকার বলেন, মানুষের সমস্ত শাসনতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক অধিকার হরণকারী সরকার, এই অবৈধ হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি কিন্তু প্রথম থেকেই বাংলাদেশের রাজপথে ছিল।